আমার প্রিয় যে সঙ্গীত সেটাই বলি। কারাগারে মুখস্থ করছিলাম যেটা, একটু ইকো দেন। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। গালাগালি করলে, কটূক্তি করলে, জেলে নিলে, রিমান্ডে নিলে থাইমা যাব, নাকি গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত ক্ষান্ত হব না? রাজি আছেন ইনশাআল্লাহ? ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সমা তলোয়ার সম। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম আবার তলোয়ার সম। আমরা ফুল দিতেও জানি, তলোয়ার নিতেও জানি। জালেমরা আমাদের হাতে ভুয়া বন্দুক দেখে গ্রেফতার করে, নাউজুবিল্লাহ। আর ওইদিকে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে ইসকন হত্যা করে শহীদ করে। ইসকনের বিরুদ্ধে এই প্রশাসন, এই তাগুতি জালেম প্রশাসন কিছু বলতে পারে না। আর আমার ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিনে দুপুরে হত্যা করে। এই ইসকন থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বাংলার জমিনে ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যে সরকারি আসুক, ইনশাআল্লাহ আমরা নিষিদ্ধ করতেই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? বুঝলাম না, আপনারা কি ইসকন নিষিদ্ধ হোক চান না? ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে, যদি ডাক আসে ময়দানে ঝাঁপায় পড়বেন তো ইনশাআল্লাহ। আমি তো বলি বেটা, এই দামি অস্ত্র দিয়ে গ্রেফতার করো, ইনশাআল্লাহ এই উম্মার জন্য, এই দ্বীনের জন্য, এই ভূখণ্ডের জন্য এই দামি খেলনা অস্ত্র না, কোনো একদিন ইনশাআল্লাহ আমরা রিয়েল অস্ত্র হাতে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা অস্ত্র নিব এই ভূখণ্ডের জন্য, এই উম্মার জন্য, এই দ্বীনের জন্য। ভারতীয় আধিপত্যবাদ থেকে এই ভূখণ্ডকে রক্ষা করবার জন্য যদি প্রয়োজন হয়, আমরা সরাসরি অস্ত্র হাতে নিব। এই জালেমদেরকে বলি সাবধান হয়ে যাও। পুলিশ প্রশাসনকে বলি, তোমরা মিয়া দামি অস্ত্র দিয়ে গ্রেফতার করো। তাইলে ঢাকা মহানগর পুলিশের প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান, উনি তো সরাসরি বলেই দিছে, যদি কোনো পার্শ্ববর্তী দেশ আমাদের উপর আধিপত্য বিস্তার করে হস্তক্ষেপ করতে চায়, যুদ্ধ বেঁধে যাবে। এখন প্রশ্ন করতে চায়, এদেশের বিরুদ্ধে যদি কোনো আধিপত্যবাদী শক্তির যুদ্ধ লাগে, ভারত হোক আর যেই হোক, তাইলে যুদ্ধটা কি খালি পুলিশেই করব, নাকি এদেশের জনগণকেও করতে হবে? তাইলে যেই জনগণের যুদ্ধ করতে হবে ভারতের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, সেই জনগণ দামি অস্ত্র নিলে আপনি গ্রেফতার করেন। আপনি কি বুঝাইতে চান? ইসকনের দালালি করেন মিয়া? দালালি বাটপারি ছুটাই দেওয়া হবে। আপনার মতো কত অফিসার 5 আগস্টের আগে থানা ছাইরা পলাইছে, থানায় বসে এনএফসি করছে। পরিস্থিতি উত্তপ্ত করবেন না, পরিণতি আরো ভয়ঙ্কর হবে। সাবধান হয়ে যান, ইসকন এবং হিন্দুত্ববাদীদের দালালি করবেন না। আমরা এদেশে সন্ত্রাসী চাই না, আমরা এদেশে দুর্নীতি চাই না, আমরা এদেশে কি বলে বোমা মাইরা এদেশে কি বলে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাই না। কিন্তু যদি ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা না হয়, ইনশাআল্লাহ আমরা কঠিন থেকে কঠিন ভূমিকায় অবতীর্ণ হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সমা তলোয়ার সম। সুভাষ ছড়াবো কভু জালিমের রক্তে,
জীবন ভাসিয়ে ক্ষান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বলেন না, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, কোরআন মোদের পথ নির্দেশিকা। সুবহানাল্লাহ। আমাদের কমান্ডার কে? রাসূল আমাদের কমান্ডার, কোরআন মোদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবেলা করে যেথাই বলে সেথা ছুটে যাব, ওরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। মোরা একে আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা কয়জন আল্লাহ বিশ্বাসী? আমরা 300 প্রভু, 300 সংসদ সদস্য নামের প্রভুতে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের বিধানদাতা, কোন সংসদ সদস্যের বাপের ক্ষমতা নাই আল্লাহর বিধান পরিবর্তন করার। মোরা একই আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকী ঈমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। সুবহানাল্লাহ। সিদ্দিকী ঈমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। মুরতাদ জালিমের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব। মুরতাদ জালেমদের অহংকার চূর্ণ করেই ক্ষান্ত হব ইনশাআল্লাহ। এক জালেম আমাদের এক ভাই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে বলতেছে, হিন্দুত্ববাদীরা 3 জন মিলে গাজীপুরে আমাদের এক বোন, ছোট্ট বোন 13 বছরের আশামণিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ। আর সেই বিষয়ে প্রতিবাদ করবার কারণে আতাউর রহমান বিক্রমপুরীকে বলতেছে, এক জালেম পুলিশের কর্মকর্তা বলে, যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো, নির্বাচিত সরকার, আমি আতাউর রহমান বিক্রমপুরীর গুলি করে মেরে লাইতাম। তোর মতো কত দাম্ভিক জিয়াউল আহসান বিড়ি খাইতে খাইতে হাসতে হাসতে গুলি করে দিত, আজকে কোথায়? শামসুদ্দিন চৌধুরী মানিক্কা সুরা আজ কোথায়? এই দাম্ভিকতার অহংকার নিয়ে গম্ভীরভাবে টকশোর মধ্যে যারা মন চায় তারা গ্রেফতার করে ফেলবো। বলতো, আমার জীবনে একটা আফসোস, আমি দেলোয়ার হোসেন সাইদিরে ফাঁসি দিতে পারি নাই। এই বদমাইশ বলতো না? আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি অবাক করা এক সুবহানাল্লাহ, আল্লাহ পাক এক অবাক করা বিষয় জাতিকে দেখায় দিলেন। এই মানিক্কা সুরা কলাপাতার মধ্যে গিয়া ভারত সীমান্তে শুয়ে রয়েছে। আর জনগণ ধৈরা যখন দোলাই দিছে, কয় তুই কেডা? আমি মানিক। কয় কোন মানিক? কই যে দীপ্তি চৌধুরীর সাথে টকশোর মধ্যে ফাইট করছিলি? কয় মাথা তোলবা দিয়া কয় হ হ। আবার কয় আমি ক্ষমা চাই ফেলছি। আমি তখন ভিডিওটা দেখলাম আর চিন্তা করলাম, সুবহানাল্লাহ, সব জালেমরাই তো যখন ক্ষমতায় থাকে দাম্ভিকতা দেখায়, যেমনি গাড্ডার ধরবেন। আমি আসলে বুঝেন নাই? শক্তের বক্ত নরমের জম। এরা শক্ত থাকলেই বক্ত হইব আমনের, আর নরম হইলেই পাপ প্রভাব দেখাবে। তো আমরা বলি যে আমরা সিদ্দিকী ঈমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব, মুরতাদ জালিমের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা কান্ত হব ইনশাআল্লাহ। সিদ্দিকী ঈমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব, মুরতাদ জালিমের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিদ্দিকী ঈমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব,
রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি মোরা নিয়ে আসবেন। সত্য জয়ী, মোরা মৃত্যু জয়ী, সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব। মোরা মৃত্যু জয়ী, সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। খাদিম সাহেব আসতেছে, বলে দিন। আসতেছে। খাদিম সাহেব আসতেছে। আমরা যারা স্টেজে আছি একটু বসে যাই, হুজুর এখনই চলে আসবে। আমার প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী অনেক সুন্দর আলোচনা করেছে।